এখন ইসলামের বিষয়ে কয়েকটা কথা। ইসলাম আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন। এই ইসলামটা আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন, অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোথায় আছে? সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19। আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম কি শুধু একটা ধর্ম না একটা জীবন ব্যবস্থা? ইসলামে কি সব কিছুর সমাধান আছে না নাই? তাহলে ইসলাম একটা শুধু কৃষ্টি কালচারের নাম নয়, বরং একটা কমপ্লিট কোড অফ লাইফ। আপনার পুরো জীবনের সব কিছু এখানে আছে। এখন আপনি এটা মেনে নিয়েছেন যে ইসলামের সব কিছুর সমাধান আছে, কিন্তু আমল করতে গিয়ে আপনি পারছেন না। আমল করতে গিয়ে পারছেন না। আমল করতে গিয়ে ঘাটতি হচ্ছে, কখনো কবিরা গুনাহ হচ্ছে, কখনো আপনি অর্থনৈতিক জীবনে সুদ খেয়ে ফেলছেন, কখনো অন্য কিছু করে ফেলছেন, কিন্তু আপনার বিশ্বাস আছে, আকীদা ঠিক আছে যে কোরআন এবং সুন্নাহে ইসলামের সব কিছুর সমাধান আছে। আল্লাহ চাইলে আপনার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনি বিশ্বাস ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন, আকীদা ঠিক আছে আপনার, যে আপনি বিশ্বাস করেন কোরআন সুন্নাহ ইসলামের সব কিছু সমাধান আছে। এখন আমল করতে গিয়ে আপনি পারছেন না, দুনিয়ার কারণে হোক, ফিতনার কারণে হোক, দুনিয়ার স্বার্থের কারণেই হোক, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ চাইলে আপনার এই পাপগুলো মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তির আকীদাই গলদ, সে মনে করে ইসলামে সব নাই, ইসলামে সব কিছু নাই, কোরআন সুন্নাহে সব কিছু নাই, এটা এই যুগে চলে না ওই যুগে চলতো, এরকম তার মনে করে, এরকম মানসিকতা তার পথ চলতে গিয়ে গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক কি সেই ভুল ত্রুটি মাফ করবে? আকীদাই তো ঠিক নাই, আগে বেসিক ঠিক করতে হয়। তাই আমরা জীবনে কতটুকু আমল করতে পারি না পারি সেটা পরের কথা, আগে আকীদা ঠিক করতে হবে যে কোরআন সুন্নাহে সব কিছু সমাধান আছে। এবার আপনি ইসলামে আসলেন, এসে দেখলেন এর ভিত্তি দুইটা, কোরআন এবং সুন্নাহ। আরেকটা হাদিসের মধ্যে আপনি পাবেন, হাদিসে জিবরিলের মধ্যে, এখানে আপনি দেখবেন ইসলামের পিলার হচ্ছে 5টা। কয়টা? 5টা। 1 নম্বর আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইসলামের পিলার হচ্ছে আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর তাওহীদের সাক্ষী দিতে হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য আগে দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর ওয়ান তুকিমাস সালাহ, এবং তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কালিমার সাক্ষ্য দেওয়ার পরেই মুসলিমের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। সালাত নাই, ইসলাম নাই। কেউ যদি মনে করে আমি নামাজ পড়ি না তারপরে মুসলিম, এটা একটা ডাহা মিথ্যা কথা। নামাজ না পড়লে কেউ মুসলিম থাকে না। নামাজ কেউ যদি ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সালাতকে ইচ্ছা করে ছেড়ে দেয়, কোনো ব্যক্তি যদি নামাজকে ইচ্ছা করে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফরি করে। ফাকাদ কাফারা বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। একটা হাদিসে এসেছে, একজন মুসলিম বান্দা আর একজন মুশরিক কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজ নাই, ইসলাম নাই।